যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছে তখনও নবীজি বলল আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিল তখনও নবীজি বলল আমিন। নবীজি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলেন তখনও নবীজি বলল আমিন। সেই দিনটা ছিল জুমার দিন, সেই দিনটা ছিল পবিত্র মাহে রমজান। সাহাবা কেরাম তখন নবীজি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম সিঁড়িতে পা দিয়েও বললেন আমিন, কেন আমিন বললেন, এর রহস্যটা কি? নবীজি তখন বলল, ও আমার সাহাবীরা, আমি প্রথম সিঁড়িতে যখন পা দিলাম তখন জিব্রাইল এসে বলতেছে, এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও যারা তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে পারল না তারা ধ্বংস হয়ে যাক। তখন আমি নবীজি বললাম আমিন। আবার যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম তখন জিব্রাইল এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ল না, পবিত্র মাহে রমজানে যারা বেশি বেশি দুরূদ শরীফ তেলাওয়াত করল না তারা ধ্বংস হয়ে যাক। তখন আমি নবীজি বললাম আমিন, তারা ধ্বংস হয়ে যাক। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিলাম তখনও বললাম আমিন। জিব্রাইল আমাকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও যারা তাদের পিতা মাতার খেদমত করলো না, দুইজনের একজনকে পাইলো তাদেরকে খেদমত করে জান্নাত উপার্জন করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবীজি তখন বললাম আমিন। এই তিন ব্যক্তির জন্য যিনি বদদুয়া করেছেন, যিনি এখনো শুয়ে শুয়ে উম্মতের জন্য ক্রন্দন করতেছে, এখনো শুয়ে শুয়ে রওজাতে ইয়া